মুকেশ আম্বানির সত্যি এত টাকা? চাইলে রোজ একটি করে রাম মন্দির গড়তে পারেন মুকেশ আম্বানি। গৃহস্থের বাড়ির অন্দরমহল থেকে বাজার, স্টেশন থেকে স্কুল কলেজ, সর্বত্রই চর্চায় এখন রাম মন্দির। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দির। শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোর কদমে, কিন্তু এর মধ্যেই ফের চর্চায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ধনকুবের মুকেশ আম্বানি। দেশের সবথেকে ধনী ব্যক্তির তকমা তো কবেই মিলেছে, কিন্তু আপনি কি জানেন রাম মন্দির নির্মাণে যত টাকাই খরচ হোক না কেন, মুকেশ আম্বানি চাইলে নিজের সম্পত্তি দিয়ে দেশে প্রতিদিন একটি করে নতুন বড় মন্দির প্রতিষ্ঠা করতে পারেন। সূত্রের খবর, মুকেশ আম্বানির হাতে এত সম্পদ রয়েছে যে তিনি দেশের প্রতিটি কোণে রাম মন্দিরের মতো একটি নতুন মন্দির তৈরি করতে পারেন। সম্প্রতি মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ $100 বিলিয়ন ছাড়িয়েছে, যা নিয়েও জোর চর্চা চলছে বাণিজ্য মহলের অন্দরে। ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স অনুসারে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ $103 বিলিয়ন পৌঁছেছে। ভারতীয় টাকায় তার সম্পদের মূল্য 8,55,730 কোটি টাকা। এই অঙ্ককে বছরের 365 দিন দিয়ে ভাগ করলে তার দৈনিক সম্পদ দাঁড়ায় 2345 কোটি টাকা। তাহলে কিভাবে প্রতিদিন রাম মন্দিরের মতো বিশাল মন্দির তৈরি করতে পারেন আম্বানি? অযোধ্যায় রাম মন্দির তৈরির মোট খরচ প্রায় 1800 কোটি টাকা হয়েছে বলছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তারাই রাম মন্দির নির্মাণের তদারকি করছে। এতে অঙ্ক কষলেই দেখা যাচ্ছে যে মুকেশ আম্বানি যদি তার সম্পদ দিয়ে প্রতিদিন রাম মন্দিরের মতো একটি নতুন বিশাল মন্দির তৈরি করেন, তবুও বছর শেষে তার কাছে প্রায় 2 লাখ কোটি টাকার সম্পদ অবশিষ্ট থাকবে। প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের জন্য প্রায় 7000-এর বেশি মানুষকে ট্রাস্টের তরফ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যাদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাদের মধ্যে শুধু ধর্মীয় গুরু সাধুরাই আছেন এমনটা নয়, অনেক রাজনৈতিক নেতা, অভিনেতা ও বড় শিল্পপতিরাও রয়েছেন। আপনার কি মনে হয় মুকেশ আম্বানি এত টাকা দিয়ে কি করেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।